লার্নিং পড়ছিলাম, তাই না? লার্নিং কাকে বলে, লার্নিং এর ক্যারেক্টারিস্টিক্স কি, লার্নিং এর প্রিন্সিপালস কি, লার্নিং এর হচ্ছে লেভেলস কি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাস ডিসকাশন করছিলাম। তার ভিতরে কারো কি কোনো ধরনের প্রবলেম ছিল এবং আপনারা সেটা হচ্ছে দেখছিলেন কিনা বাসায় এক নজর হলেও? কারো কোনো প্রবলেম ছিল প্রিভিয়াস ক্লাসে? ওকে, প্রবলেম না থাকলে ভালো। আর আমার কাছে মনে হয় হয়তো বা লেকচারটা ওইরকম ভাবে দেখার সুযোগ পান নাই। তারপরে বলবো, যখন হচ্ছে পড়বেন, যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন, যখনই হচ্ছে আমাদের ক্লাস হবে না কেন, তখন হচ্ছে অবশ্যই প্রবলেমের কথাগুলো হচ্ছে আমাদেরকে বলবেন। ওকে, আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমরা আমাদের নেক্সট যে আজকে যে লেকচারটা, সেই লেকচারটা হচ্ছে শুরু করি। আজকে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম অ্যাডাল্ট লার্নিং সম্পর্কে, শুধু আজকে হচ্ছে আমরা পড়বো অ্যাডাল্ট লার্নিং সম্পর্কে। এবং অ্যাডাল্ট লার্নিং সম্পর্কে পড়া শুরু করার আগে হচ্ছে প্রথমে যে জিনিসটা হচ্ছে আসলে আমাদেরকে জানতে হবে যে লার্নিং কি সেটা হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাস থেকে জানি, জাস্ট তার সাথে অ্যাড হয়েছে যে অ্যাডাল্ট কথাটুকু অ্যাড হয়েছে, তাই না? এখন দেখেন, লার্নিং কিন্তু হচ্ছে অ্যাট এনি এজ লার্নিং ক্যান হ্যাপেন। ওকে, এখন চাইল্ডহুড লার্নিংও আছে, আবার অ্যাডাল্ট লার্নিংও আছে। এখন চাইল্ডহুড লার্নিং বলতে আসলে আমরা বুঝি বাচ্চাকালে হচ্ছে আমরা আসলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, ফ্যামিলিয়াল ইনফ্লুয়েন্সিয়াল এর মাধ্যমে অনেক কিছু হচ্ছে শিখে থাকি। আর অ্যাডাল্ট লার্নিং বা অ্যাডাল্ট লার্নার বলতে বেসিক্যালি হচ্ছে আমরা বুঝি যে অ্যাট দ্য এজ অফ 25 ইয়ার্স অর মোর, যাদের হচ্ছে কোনো একটা কিছু সম্পর্কে হচ্ছে জানার আগ্রহ থাকবে এবং সেই সাথে হচ্ছে তাদের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স থাকবে, তখন সেই লার্নিংটাকে হচ্ছে আমরা বলে থাকি অ্যাডাল্ট লার্নিং। তাহলে এজটা জাস্ট একটু সবাই মনে রাখবেন, সেটা হচ্ছে যে অ্যাট দ্য এজ অফ 25 or more is known as an adult learner। এবং এই প্রসেসটাকে বা ওই সময়টুকুতে হচ্ছে একজন লার্নার যা যা শিখে, সেই প্রসেসটুকুকে আমরা বলে থাকি অ্যাডাল্ট লার্নিং। তো এটা ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাসের সামারি, আসলে আমরা অ্যাডাল্ট লার্নিং সম্পর্কে কি কি জানবো বা কি কি বুঝতে পারবো। তো এখন আমাদের আজকের ক্লাসের মেন পার্টটুকুতে হচ্ছে আমরা চলে যাই। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা জিনিসটা দেখব, সেটা হচ্ছে যে অ্যাডাল্ট এডুকেশন কি বা অ্যাডাল্ট লার্নিং কি। পরীক্ষায় প্রশ্ন যদি আসে যে হোয়াট ডু মিন বাই অ্যাডাল্ট লার্নিং, অথবা হোয়াট ডু নো অ্যাডাল্ট লার্নিং, বা ডেফিনেশন অফ অ্যাডাল্ট লার্নিং, এই কথাটুকু উপরে লিখলে হচ্ছে হবে। অ্যাডাল্ট এডুকেশন অ্যান্ড অ্যাডাল্ট লার্নিং বোথ আর সিমিলার ওয়ার্ড। তো এখন দেখেন এখানে কি বলছে যে ইট ইজ এ প্র্যাকটিস ইন হুইচ অ্যাডাল্টস এঙ্গেজ ইন সিস্টেমেটিক অ্যান্ড সাস্টেইনড সেলফ এডুকেটিং অ্যাক্টিভিটিস ইন অর্ডার টু গেইন নিউ ফর্মস অফ নলেজ, স্কিল, অ্যাটিটিউড অর ভ্যালুস। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা অ্যাডাল্ট এডুকেশন প্রসেস অথবা একটা অ্যাডাল্ট লার্নিং প্রসেসে অ্যাডাল্টরা যাদের বয়স 25+ অথবা তারও বেশি, তারা হচ্ছে এঙ্গেজ হয়, মানে হচ্ছে যুক্ত হয়, তারা হচ্ছে সেই লার্নিংটাতে হচ্ছে পার্টিসিপেট করতে চায়। কিভাবে করতে চায়? ইন এ সিস্টেমেটিক অ্যান্ড সাস্টেইনড সেলফ এডুকেটিং অ্যাক্টিভিটিস। একটা সিস্টেমেটিক এবং সাস্টেইন মানে কি টেকসই বা সহনশীল সেলফ এডুকেটিং অ্যাক্টিভিটিস। সেলফ এডুকেটিং অ্যাক্টিভিটিস মানে সে নিজে নিজেই কোনো ধরনের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে কোনো একটা কিছু শিখবে। কেন শিখবে সেটাই বলছে যে ইন অর্ডার টু গেইন নিউ ফর্ম অফ নলেজ, স্কিল, অ্যাটিটিউড অর ভ্যালুস। অর্থাৎ সে প্রিভিয়াসলি যে জিনিসগুলো শিখে আসছে এবং বর্তমানে হচ্ছে সে যে জিনিসটা শিখবে, সেই জিনিসগুলার নিউ ফর্ম, সেই জিনিসগুলার নতুন ভাবে কোনো ধরনের নলেজ অ্যাড হয়েছে কিনা, বা কোনো ধরনের স্কিল হয়েছে কিনা, বা কোনো ধরনের অ্যাটিটিউড আর ভ্যালুস হচ্ছে নতুন করে সে শিখতে পারে কিনা বা অ্যাড হয়েছে কিনা, সেই জিনিসগুলা হচ্ছে জানার জন্য, বা সেই জিনিসগুলা নতুন ভাবে গেইন মানে হচ্ছে অর্জন করার জন্য করার যে প্রসেসটা, যে সিস্টেমেটিক এবং সাস্টেইনড সেলফ এডুকেটিং অ্যাক্টিভিটিস প্রোগ্রামটা, সেটাকে হচ্ছে আমরা বলে থাকি অ্যাডাল্ট লার্নিং অথবা অ্যাডাল্ট এডুকেশন। এখন এই যে একজন অ্যাডাল্ট লার্নার অথবা একটা অ্যাডাল্ট এডুকেশন প্রসেসটা বেসিক্যালি তিনটা ওয়েতে হয়, এবং সেই তিনটা ওয়ের একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল, আর একটা হচ্ছে নন ফর্মাল education. Know what is actually formal, what is informal, and what is non-formal. In our first lecture, we were discussed about three forms of education.
আমরা কি প্রথম যে ক্লাসটা সেখানে হচ্ছে আমরা এখানে ডিসকাশন করছিলাম কি, ইনফর্মাল এডুকেশন কি, আমরা কিন্তু পড়ছিলাম। আচ্ছা, কেউ কি জয়েন হতে লার্নিং হচ্ছে অ্যাডাল্ট লার্নিং প্রসেস হচ্ছে পার্টিসিপেট করবে। তারা হচ্ছে একটা ডাইভার্স গ্রুপ, টিপিক্যালি এজ 25, যাদের বয়স 25, ওল্ডার, যারা হচ্ছে একটু বয়স্ক, উইথ ওয়াইড রেঞ্জ অফ এডুকেশনাল অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড। এই যে আমি তাদেরকে 25 বছর বয়স বা এবং 25 বছরের অধিক ওল্ডার পার্সন বলতেছি, তারা হচ্ছে অ্যাডাল্ট লার্নার। শুধুমাত্র যে তাদের বয়স 25 এবং 25-এর বেশি হইলে আমরা তাদেরকে অ্যাডাল্ট লার্নার বলবো, তা কিন্তু না। এই 25 বছর এবং তার বেশি বয়সের সাথে সাথেও তার যে জিনিসগুলো থাকতে হবে সেটা হচ্ছে তার এডুকেশনাল এবং কালচারাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এবং তার কিছু ধরনের রেসপন্সিবিলিটিস থাকতে হবে, এবং তার জব রিলেটেড বা সে যেই ফিল্ড থেকে পড়াশোনা করছে সেই ফিল্ড রিলেটেড হচ্ছে তার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে একটা অ্যাডাল্ট লার্নার যেই লার্নিংটা তে পার্টিসিপেট করতে চাচ্ছে বা করবে, তাদের ক্ষেত্রে হচ্ছে সেই লার্নিংটা এফেক্টিভ হবে। তাহলে এই জিনিসটা একটু সবাই মনে রাখবেন যে অ্যাডাল্ট লার্নার কারা। অ্যাডাল্ট লার্নার হচ্ছে একটা ডাইভার্স গ্রুপ, যাদের বয়স হচ্ছে 25 অ্যান্ড ওল্ডার, এবং তাদের সেই সাথে হচ্ছে তাদের কিছু এডুকেশনাল এবং কালচারাল ব্যাকগ্রাউন্ড থাকবে, এবং তাদের হচ্ছে কিছু জব এক্সপিরিয়েন্স থাকবে। তাহলে এই টোটাল প্রসেসটাকে হচ্ছে আমরা বলে থাকি অ্যাডাল্ট এডুকেশন অর অ্যাডাল্ট লার্নিং, এবং হচ্ছে অ্যাডাল্ট লার্নার। এতটুকু সবার ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে? ওকে। আচ্ছা, যারা হোয়াটসঅ্যাপে টেক্সট করছিলেন জয়েন হইতে পারেন নাই, তারা কি সবাই জয়েন হইছেন? অনেকের মনে হয় পাচ্ছে না জয়েন করতে। আচ্ছা, সুমা হোসাইন, আপনি কি জয়েন হইছেন? সুমা হোসাইন। আচ্ছা, এখন নেক্সট স্লাইড হচ্ছে আমরা পড়বো 7 প্রিন্সিপালস অফ অ্যাডাল্ট লার্নিং। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে যে রাইট ডাউন দ্য 7 প্রিন্সিপালস অফ অ্যাডাল্ট লার্নিং, অথবা রাইট ডাউন দ্য প্রিন্সিপালস অফ অ্যাডাল্ট লার্নিং। এটা হচ্ছে সবাই খুব ভালো করে হচ্ছে পড়বেন। আচ্ছা, সোমা আক্তার কি কিছু বলবেন? صلاة الفجر بعد قليل. আচ্ছা, না বললে আমরা পড়ায় চলে যাই। আচ্ছা দেখেন, 7 প্রিন্সিপালস অফ অ্যাডাল্ট লার্নিং। অ্যাডাল্ট লার্নিং এর জন্য হচ্ছে 7 ধরনের প্রিন্সিপাল আছে, যে প্রিন্সিপাল গুলো আসলে আমরা ইন্টার রিলেটেড করি, যে একটা বাচ্চা এবং একটা বয়স্ক মানুষ যাদের বয়স 25 ইয়ার্স অর মোর, তারা যে কোনো কিছু শেখে তার ভিতরে আসলে ডিফারেন্সটা কিরকম, একটা চিলড্রেন কোন ওয়েতে শিখতে পারে এবং একটা অ্যাডাল্ট পারসন হচ্ছে বা একটা অ্যাডাল্ট লার্নার হচ্ছে কোন ওয়েতে শিখতে পারে। এটা এখানেই বলছে যে দিস প্রিন্সিপাল শো দ্য ডিফারেন্সেস, তারা পার্থক্য হচ্ছে শো করে বিটুইন হাউ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস লার্ন, কিভাবে একটা বাচ্চা এবং একজন বয়স্ক মানুষ কোনো কিছু হচ্ছে শিখে বা শিখতে পারে। নাম্বার ওয়ান প্রিন্সিপাল ইজ অ্যাডাল্টস মাস্ট ওয়ান্ট টু লার্ন। অ্যাডাল্ট লার্নিং এর প্রথম প্রিন্সিপালটা হচ্ছে অ্যাডাল্ট মাস্ট ওয়ান্ট টু লার্ন, অ্যাডাল্ট হচ্ছে অবশ্যই কোনো কিছু শিখতে চাইবে। দুই নাম্বারটা হচ্ছে অ্যাডাল্টস উইল লার্ন অনলি হোয়াট দে ফিল দে নিড টু লার্ন, অ্যাডাল্টরা বা বয়স্করা ওই জিনিসটাই শিখবে যেটা তারা ভিতর থেকে ফিল করে যে এই জিনিসটা হচ্ছে আমাকে শিখতে হবে। তিন নাম্বার পয়েন্ট যেটা বা প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে অ্যাডাল্টস লার্ন বাই ডুইং,
অ্যাডাল্টস কোনো কিছু করার মাধ্যমে হচ্ছে শিখতে বেশি পছন্দ করে এবং ওইটা হচ্ছে তখন বেশি এফেক্টিভ হয়। 4 নাম্বার প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে অ্যাডাল্ট লার্নিং ফোকাসেস অন প্রবলেমস অ্যান্ড দ্য প্রবলেমস মাস্ট বি রিয়েলিস্টিক। অ্যাডাল্টরা যে জিনিসটা সম্পর্কে শিখতে চায় বা তাদের লার্নিং এর মেজরিটি ফোকাসেসটা যেখানে থাকে সেটা হচ্ছে কোনো একটা সমস্যা, কোনো একটা প্রবলেম সেন্টার্ড থাকে এবং ওই প্রবলেমটা হচ্ছে অবশ্যই কোনো বাস্তব মানে রিয়েলিস্টিক মানে বাস্তবধর্মী সমস্যা হয়ে থাকে। 5 নাম্বার বলছে এক্সপিরিয়েন্স এফেক্টস অ্যাডাল্ট লার্নিং। একটা অ্যাডাল্টের যত বেশি এক্সপিরিয়েন্স হবে বা একটা এক্সপিরিয়েন্সড অ্যাডাল্ট একটা ইয়াং অ্যাডাল্টের থেকে বা লেস এক্সপিরিয়েন্স অ্যাডাল্ট থেকে হচ্ছে সব থেকে বেশি শিখতে পারবে। তাইলে একটা অ্যাডাল্ট লার্নারের এক্সপিরিয়েন্স যত বেশি হবে তার লার্নিং বা লার্নিং প্রসেসটা তত বেশি ইফেক্টিভ হবে। 6 নাম্বার যেটা, সেটা বলছে যে অ্যাডাল্টস লার্ন বেসড ইন অ্যান ইনফর্মাল সিচুয়েশন। অ্যাডাল্ট হচ্ছে একটা ইনফর্মাল সিচুয়েশন হচ্ছে শিখতে পছন্দ করে। এখন ফর্মাল কি, নন ফর্মাল কি, ইনফর্মাল কি, এই তিনটা জিনিস সম্পর্কে কিন্তু হচ্ছে আমরা আমাদের প্রথম ক্লাসে হচ্ছে ডিসকাশন করছিলাম। 7 নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে অ্যাডাল্টস ওয়ান্ট গাইডেন্স। অ্যাডাল্ট হচ্ছে অবশ্যই কারো গাইডেন্স চায়, কারো সহায়তা চায়, তারা যে জিনিসটা হচ্ছে শিখতে চায়। তাহলে 7টা প্রিন্সিপালস অফ অ্যাডাল্ট লার্নিং হচ্ছে আমরা পড়লাম। এখন দেখি যে আসলে এই 7টা প্রিন্সিপালস এর ভিতরে কোনটা কি রকম কথা বলছে। তাহলে নাম্বার 1 ইজ অ্যাডাল্টস মাস্ট ওয়ান্ট টু লার্ন। এখানে কি বলছে, দে লার্ন এফেক্টিভলি অনলি হোয়েন দে হ্যাভ এ স্ট্রং ইনার মোটিভেশন টু ডেভেলপ এ নিউ স্কিল অর অ্যাকুয়ার এ পার্টিকুলার টাইপ অফ নলেজ। তাহলে এখানে বলছে যে একটা অ্যাডাল্ট তখনই কোনো কিছু শিখতে চায় বা তারা তখনই কোনো কিছু শিখবে যখন তাদের ভিতর থেকে একটা স্ট্রং শক্ত ইনার মোটিভেশন, সে নিজের ভিতর থেকে হচ্ছে মোটিভেটেড হবে যে না এই জিনিসটা হচ্ছে আমাকে শিখতে হবে। কেন শিখতে হবে? টু ডেভেলপ এ নিউ স্কিল অর অ্যাকুয়ার এ পার্টিকুলার টাইপ অফ নলেজ। কোনো একটা নলেজের উপর নতুন কি কি ধরনের স্কিল আছে বা সে কি কি স্কিল হচ্ছে অ্যাকুয়ার্ড অথবা গেইন মানে অর্জন করতে পারবে, সেই জিনিসটার প্রতি তার ভিতর থেকে যখন স্ট্রং ইনার মোটিভেশন গ্রো করবে অ্যাডাল্টরা তখনই হচ্ছে কোনো কিছু শিখতে যাবে। এবং অ্যাডাল্ট পার্সন যদি মনে করে যে না আই নিড টু লার্ন ইট, তাহলে তারা অবশ্যই সেটা শিখবে। দ্যাটস ওয়াই দ্য ফার্স্ট প্রিন্সিপাল ইজ অ্যাডাল্টস মাস্ট ওয়ান্ট টু লার্ন। আচ্ছা, সেকেন্ডটা বলছে যে অ্যাডাল্টস উইল লার্ন অনলি হোয়াট দে ফিল দে নিড টু লার্ন। অ্যাডাল্টস আর adults are practical in their approach to learning. They want to know how is this going to help me right now. সেকেন্ড প্রিন্সিপালটা যেটা বোঝাইতেছে সেটা হচ্ছে যে তারা ওই জিনিসটাই শিখবে যে জিনিসটা তারা মনে করে যে না এই প্রবলেমটা সলিউশন করার জন্য হচ্ছে আমার এই জিনিসটা শেখার প্রয়োজন, অথবা এই জিনিসটা শিখলে হচ্ছে ইন ফিউচার হচ্ছে আমার বিভিন্ন ধরনের প্রবলেম সলিউশন হতে পারে, তখনই হচ্ছে তারা কোনো কিছু হচ্ছে শিখবে। এটা হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল যে অ্যাডাল্টস উইল লার্ন অনলি হোয়াট দে ফিল দে নিড টু লার্ন। 3 নম্বর হচ্ছে অ্যাডাল্টস লার্ন বাই ডুইং। এখন একটা বাচ্চা আর একটা অ্যাডাল্টের ভিতরে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে দেখবো যে একটা বাচ্চা মানে চিলড্রেনরাও অ্যাডাল্টদের মতো বা অ্যাডাল্টরাও হচ্ছে চিলড্রেনদের মতো হচ্ছে কোনো কিছু করে শিখতে বেশি পছন্দ করে। কিন্তু এখানে পার্থক্য যেটা সেটা হচ্ছে যে চিলড্রেন লার্ন বাই ডুইং বাট অ্যাক্টিভ পার্টিসিপেশন ইজ মোর ইম্পর্টেন্ট অ্যামং অ্যাডাল্টস। তাহলে পার্থক্য কোথায় পেলাম? পার্থক্যটা পেলাম হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেশনে, যে অ্যাক্টিভ পার্টিসিপেশনটা মোর ইম্পর্টেন্ট অ্যামং অ্যাডাল্ট, এবং এই অ্যাক্টিভ পার্টিসিপেশনটা হচ্ছে অ্যাডাল্টদের ভিতরে হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা চিলড্রেনদের ভিতরে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ না। Adults need to be able to use these skills immediately so that they see their relevancy. বলছে যে একটা বাচ্চাকে যখন হচ্ছে আমি কোনো কিছু শিখাই তখন কিন্তু সেটার ফিডব্যাক বা সেটার ইন ফিউচার রিলিভেন্সি কি হবে সেটার জন্য আমাদেরকে কিন্তু একটু অপেক্ষা করা লাগে, ফিডব্যাকটা আমি সাথে সাথে পাই না। কিন্তু অ্যাডাল্ট পার্সনরা যখন কোনো কিছু শিখতে চায় বা শেখার আগ্রহ প্রকাশ করে এবং তারা যখন কোনো কিছু করার মাধ্যমে লার্ন বাই ডুইং এই প্রসেসে যায় তখন হচ্ছে তাদের থেকে ফিডব্যাকটা বা তারা যে নতুন নিউ ফর্ম অফ স্কিল নলেজ হচ্ছে গেইন করছে সেটা হচ্ছে আমরা ইমিডিয়েটলি হচ্ছে ফিডব্যাকটা পাই, এবং সেটার বর্তমানে সে যে জিনিসটা শিখছে সেটার সাথে বর্তমান এবং ভবিষ্যতে কি রিলিভেন্স মানে সম্পর্ক যুক্ত থাকবে সেটা হচ্ছে আমরা সাথে সাথে
ইমিডিয়েট ফিডব্যাক পাই। এটাই বলছে যে অ্যাডাল্টস লার্ন বাই ডুইং। তাহলে ভাইবা তো আপনাকে করতে পারে যে অ্যাডাল্টস লার্ন বাই ডুইং হচ্ছে একটা প্রিন্সিপালস অফ অ্যাডাল্ট লার্নিং। তাইলে এখানে বাচ্চা এবং অ্যাডাল্টদের ভিতরে লার্ন বাই ডুইং এর ভিতরে পার্থক্য কি? তখন হচ্ছে আপনি বলবেন যে বাচ্চারা যখন কোনো কিছু শিখতে চায় তখন তারা ডুইং এর মাধ্যমে করে এবং অ্যাডাল্টরাও লার্ন বাই ডুইং এর মাধ্যমে করে, কিন্তু বাচ্চাদের থেকে অ্যাডাল্টদের পার্টিসিপেশনটা অ্যাক্টিভ থাকে এবং তারা যেই জিনিসটা শিখে বা যে স্কিলটা ডেভেলপ করে সেটা ইমিডিয়েটলি হচ্ছে ফিডব্যাক পাওয়া যায়, যেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায় না, অপেক্ষা করতে হয়। এই কথাগুলো হচ্ছে একটু মনে রাখবেন ভাইবার জন্য। 4 নাম্বারটা ছিল অ্যাডাল্ট লার্নিং ফোকাসেস অন প্রবলেম অ্যান্ড দ্য প্রবলেম মাস্ট বি রিয়েলিস্টিক, যেটা প্রথমে হচ্ছে আমি বাংলায় বুঝিয়ে দিয়েছিলাম যে অ্যাডাল্টরা যখন কোনো কিছু শিখতে চায় বা শিখে অবশ্যই সেটা হচ্ছে একটা প্রবলেম সেন্টার্ড বা সমস্যা কেন্দ্রিক হয় এবং সেই সমস্যাটা অবশ্যই কোনো বাস্তবধর্মী বা বাস্তবতার সাথে মিল আছে সেরকম প্রবলেম হয়। এখানে কি বলছে দেখেন, চিলড্রেন লার্ন স্কিলস সিকোয়েন্সিয়ালি। একটা বাচ্চা হচ্ছে যখন কোনো কিছু শিখে সে তখন সিকোয়েন্স মেনটেন করে, মানে একটা পর্যায় মেনটেন করে যে আমার এটার পরে এটা শিখতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি বাচ্চাকে এবিসিডি অ আ সরাসরি হচ্ছে না শেখায়া যদি তাকে আমি প্রথমে বলি যে আম লেখো, তারপরে ব্যাট লিখো, বিড়াল লিখো, ঠিক আছে, বা তার যদি আমি 1 2 3 4 না শিখাই হচ্ছে যদি আমি তারে বলি 10 লিখো, 100 লিখো, 1000 লিখো, তাহলে কি সে পারবে? পারবে না। দ্যাটস ওয়াই উই কল দ্যাট চিলড্রেন লার্ন স্কিল সিকোয়েন্সিয়ালি। তাদের একটা সিকোয়েন্স থাকে, যেখানে অ্যাডাল্টদের হচ্ছে কোনো ধরনের সিকোয়েন্স প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? কারণ আমরা প্রথমে কিন্তু পড়ছিলাম যে অ্যাডাল্ট লার্নার যারা, তাদের হচ্ছে একটা স্ট্রং এডুকেশনাল, একটা স্ট্রং কালচারাল ব্যাকগ্রাউন্ড থাকে এবং সেই সাথে তাদের জব এক্সপিরিয়েন্স থাকে, যার জন্য তাদের জন্য লার্নিং ওয়েটা বা লার্নিং এর মাধ্যমে যে স্কিলটা তারা ডেভেলপ করে সেটা কোনো সিকোয়েন্স বা সিকোয়েন্সিয়ালিটি মেনটেন করার প্রয়োজন হয় না। ওইটা এখানে বলছে যে অ্যাডাল্টস স্টার্ট উইথ এ প্রবলেম, তারা সরাসরি হচ্ছে সমস্যায় চলে যায়, অ্যান্ড দেন ওয়ার্ক টু ফাইন্ড এ সলিউশন, এবং ওই সমস্যাটা কিভাবে আমি সলিউশন করতে পারি সেটার পিছনে তারা কাজ করে। এই যে এই সমস্যাটা কেন হইলো, কিভাবে আমি সলিউশন করতে পারি, সে যখন একটা প্রবলেম সলিউশন করতে যাবে তখনই হচ্ছে সেই প্রবলেমটা সলিউশনের মাধ্যমে সে অনেক কিছু শিখতে পারবে। যেমন কি শিখতে পারে? এক নাম্বারটা হচ্ছে যে প্রবলেম সলভিং ক্যাপাসিটি। যেমন আমরা যেহেতু সবাই নার্স, আমরা যখন হচ্ছে ওয়ার্ডে কোনো ধরনের একটা ইমার্জেন্সি সিচুয়েশন দেখি বা একটা ইমার্জেন্সি কেস ডেভেলপ করে, তখন কিন্তু আমরা ওই ইমার্জেন্সি সিচুয়েশন বা ওই ইমার্জেন্সি কেস হচ্ছে অনেক কিছু শিখতে পারি। তাহলে আমাদের ওই সময় যে লার্নিংটা হয় ওটা কিন্তু হচ্ছে অ্যাডাল্ট লার্নিং এর ভিতরে পড়ে। আশা করি সবাই বুঝতে পারছেন। 5 নম্বরে যেটা, সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স এফেক্টস অ্যাডাল্ট লার্নিং। এটা হচ্ছে আমি একটু আগে ডিসক্রাইব করে দিচ্ছি যে অ্যাডাল্টদের ভিতরে যার যত বেশি এক্সপিরিয়েন্স হবে লার্নিং ওয়ে বা লার্নিং প্রসেসটা ঠিক তত বেশি এফেক্টিভ হবে। 6 নম্বরে বলছে অ্যাডাল্টস লার্ন বেসড ইন অ্যান ইনফর্মাল সিচুয়েশন। এখন আমরা যখন এডুকেশনের টাইপ পড়ছিলাম তখন এডুকেশনের 3 ধরনের টাইপ ছিল, একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে নন ফর্মাল, আর একটা হচ্ছে ইনফর্মাল এডুকেশন। তাহলে অ্যাডাল্টরা হচ্ছে যখন কোনো কিছু শিখে তখন তারা ইনফর্মাল সিচুয়েশন বা ইনফর্মাল টাইপস অফ এডুকেশন ফলো করে হচ্ছে শিখে, যেখানে বাচ্চারা কিন্তু ইনফর্মাল টাইপস অফ এডুকেশন ফলো করে শিখতে পারে না। কারণ হচ্ছে তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, তাদের কোনো নলেজ এবং কালচারাল ব্যাকগ্রাউন্ড নাই। তাদেরকে কোনো কিছু শিখাইতে হলে আমাদেরকে যে জিনিসটা ফলো করতে হবে সেটা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড কারিকুলাম ফলো করতে হবে। That's why we call that, we can say that children have to follow a curriculum. Often adults learn only what they feel they need to know. বাচ্চারা যখন কোনো কিছু শিখতে চায় তাদের একটা কারিকুলামের প্রয়োজন হয়, বাট অ্যাডাল্টদের জন্য প্রয়োজন হয় না। অ্যাডাল্টরা তখনই কোনো কিছু শেখে বা শেখার মতো সুযোগ পায় যখন তারা ফিল করে যে আমার এই জিনিসটা শেখার প্রয়োজন আছে। 7 নম্বর প্রিন্সিপালসে বলছে যে অ্যাডাল্টস ওয়ান্ট গাইডেন্স, তারা হচ্ছে গাইডেন্স চায়। এখানে কি বলছে দেখেন, অ্যাডাল্টস ওয়ান্ট ইনফরমেশন দ্যাট উইল হেল্প দেম ইমপ্রুভ দেয়ার সিচুয়েশন অর দ্যাট অফ দেয়ার চিলড্রেন। দে ডু নট ওয়ান্ট টু বি টোল্ড হোয়াট টু ডু, দে ওয়ান্ট টু চুজ অপশন বেসড অন দেয়ার ইন্ডিভিজুয়াল নিডস। তাহলে অ্যাডাল্ট ওয়ান গাইডেন্স বলছে যে অ্যাডাল্টরা যখন কোনো ইনফরমেশন গ্যাদার করে বা যখন কোনো নিউ ফর্ম অফ স্কিল, নিউ ফর্ম অফ নলেজ হচ্ছে গেইন করে, তখন হচ্ছে তারা যেই জিনিসটা শিখতে চায় বা শিখতে পারে সেটা হচ্ছে কোনো একটা সিচুয়েশন বা কোনো একটা প্রবলেম যখন হচ্ছে অ্যারাইজ করবে তখন সেটা কিভাবে আমি ইমপ্রুভ করতে যাব এবং সেটা কিভাবে আমি সলিউশনে আসব। তাদেরকে ওই প্রবলেম থেকে কিভাবে সলিউশন করে আসতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বলে দিতে হয় না। আমরা তাদেরকে যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে
তাদের সামনে অনেক ধরনের অপশন থাকবে, ওই অপশনগুলো থেকে সে কোন অপশনটা চুজ করবে বা কোন অপশনটা তার ওই সিচুয়েশনের জন্য হচ্ছে বেস্ট হবে, সেটাই হচ্ছে অ্যাডাল্টরা এই লার্নিং এর মাধ্যমে শিখতে পারে। দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট অ্যাডাল্টস ওয়ান্ট গাইডেন্স। উইদাউট এ প্রপার গাইডেন্স কখনোই কোনো কিছু হচ্ছে লার্ন করা পসিবল না। তাহলে এই 7টা ছিল হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাডাল্ট লার্নিং। এর ভিতরে কারো কোনো প্রবলেম আছে থাকলে একটু রেসপন্স করেন। এর ভিতরে যতটুকু পড়লাম কারো কোনো ধরনের প্রবলেম আছে থাকলে একটু রেসপন্স করেন। আমেনা, ইসরাতিরা, যারা আহমেদ, কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, প্রবলেম না থাকলে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, আমাদের নেক্সট স্লাইডটা হচ্ছে লার্নিং থিওরি নিয়ে। ওকে, লার্নিং থিওরি থেকে আপনাদের অত বেশি কোশ্চেন আসে না, জাস্ট আমি এখানে 3টা পয়েন্ট বা 3টা থিওরি রাখছি, 3টা থিওরি মনে রাখবেন এবং 3টা থিওরি একেবারে শর্ট করে হচ্ছে লিখে দিচ্ছি। এই 3টা জিনিস হচ্ছে যা বলবো এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখবেন এবং পরবর্তীতে যখন পড়বেন যা বলতেছি তার সাথে মিলিয়ে পড়বেন। আশা করি প্রশ্ন যদি আনকমনও আসে লিখতে পারবেন। লার্নিং থিওরি হচ্ছে 3 ধরনের, মোস্টলি হচ্ছে 3 ধরনের থিওরি পাওয়া যায়। একটা হচ্ছে সেন্সরি স্টিমুলেশন থিওরি, একটা হচ্ছে রেইনফোর্সমেন্ট থিওরি এবং আরেকটা হচ্ছে অ্যাকশন লার্নিং থিওরি। এখন সেন্সরি স্টিমুলেশন থিওরিতে কি বলছে দেখেন, যে লারিড নামে একজন ব্যক্তি আছে যিনি 1985 সালে একটা হাইপোথিসিস করছে এবং একটা ইমাজিনারি রিলেশনশিপ বিল্ড আপ করছে, যার মাধ্যমে উনি বলতেছে যে এফেক্টিভ লার্নিং ওকার্স হোয়েন দ্য সেন্সেস আর স্টিমুলেটেড। আমাদের সেন্স যখন হচ্ছে স্টিমুলেটেড হবে কোনো কিছু প্রতি, কোনো কিছু শেখার জন্য, তখনই হচ্ছে আমাদের এফেক্টিভ লার্নিংটা হচ্ছে ওকার্স হয় বা ঘটে থাকে। এখন এখানে সেন্স বলতে কি বোঝাইছে? সেন্স বলতে বোঝানো হয়েছে যে আমাদের এই যে ভিশন আছে, হেয়ারিং আছে, টেস্ট আছে, স্মেল আছে, এই যে জিনিসগুলো আছে এগুলাকে হচ্ছে আমরা বলে থাকি সেন্স। ওকে, তাহলে আমরা কি শিখলাম, যে সেন্সরি স্টিমুলেশন থিওরিতে শিখলাম যে ল্যারিড নামে একজন ব্যক্তি 1985 সালে একটা থিওরি বা তত্ত্ব দিচ্ছে। ওনার মতবাদ অনুযায়ী উনি বলতেছে যে আমাদের সেন্স শেখাটা হচ্ছে এফেক্টিভ হবে। এবং উপর ভিত্তি করে হচ্ছে একটা রিসার্চ করা হয়েছিল এবং সেই রিসার্চে দেখা গেছে যে কোনো কিছু দেখার মাধ্যমে, থ্রো সিইং, কোনো কিছু দেখার মাধ্যমে হচ্ছে আমরা 75% অফ নলেজ গেইন করতে পারি। অর্থাৎ কোনো কিছু দেখার মাধ্যমে আমরা 75% জ্ঞান অর্জন করতে পারি এবং শিখতে পারি। এবং 13% নলেজ হচ্ছে আমরা গেইন করতে পারি কোনো কিছু হেয়ারিং মানে শোনার মাধ্যমে। এবং আদার সেন্স যেমন টেস্ট, স্মেল যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে 12% অফ নলেজ গেইন করতে পারি। তাইলে আমরা সেন্সরি স্টিমুলেশন থিওরিতে বুঝলাম যে আমাদের সেন্স গুলো যত বেশি স্টিমুলেশন দিবে আমাদের লার্নিংটা তত বেশি এফেক্টিভ হবে। এবং ল্যারিডের এই তত্ত্ব মতে একটা রিসার্চ করা হয়েছিল, সেই রিসার্চ অনুযায়ী দেখা গেছে যে শতকরা 100 ভাগ লোকের মধ্যে দেখা গেছে যে 75% অফ adult person can learn anything by seeing. Okay, and 30% হচ্ছে হিয়ারিং এর মাধ্যমে এবং টেস্ট, স্মেল টাইপের আদার যে সেন্স গুলো আছে সেগুলো হচ্ছে 12% হচ্ছে তারা গেইন করতে পারে। আমি বারবার হচ্ছে ইনফরমেশন গুলো বলতেছি যাতে করে হচ্ছে আপনারা যখন পড়েন তখন যেন হচ্ছে মনে রাখতে যেন অসুবিধা না হয়। তারপর হচ্ছে দেখেন রেইনফোর্সমেন্ট থিওরি। রেইনফোর্সমেন্ট থিওরিতে কি বলা আছে দেখেন, যে রেইনফোর্সমেন্ট লার্নিং ইজ এ টাইপ অফ লার্নিং হোয়ার অ্যান এজেন্ট লার্নস টু মেক ডিসিশন বাই ইন্টারেক্টিং উইথ অ্যান এনভায়রনমেন্ট টু ম্যাক্সিমাইজ এ সার্টেন গোল অর রিওয়ার্ড। এটা যদি আমি বাংলায় বোঝাইতে চাই সেটা হচ্ছে যে রেইনফোর্সমেন্ট থিওরি হচ্ছে লার্নিং এর একটা থিওরি, যে থিওরির মাধ্যমে হচ্ছে কোনো কিছু শেখার যে গোল বা কোনো কিছু শেখার পর আমরা যে রিওয়ার্ডটা পাবো, সেই রিওয়ার্ড, সেই গোলটা কত বেশি মানে ম্যাক্সিমাইজ, কত বেশি ভালোভাবে হচ্ছে অর্জন করা যায় বা সেই গোলটাকে অ্যাচিভ করা যায় বা রিওয়ার্ডটাকে অ্যাচিভ করা যায়, সেটা শেখার জন্য
আমাদের আশপাশে যে এনভায়রনমেন্ট আছে, যে এনভায়রনমেন্টের মাধ্যমে আমরা কোনো কিছু শিখতে পারি, সেটা কিভাবে ইন্টারেক্ট করতেছে, এটা হচ্ছে রেইনফোর্সমেন্ট থিওরি। যে এজেন্ট বলতে বোঝানো হয়েছে এখানে লার্নার্সদেরকে বা অ্যাডাল্টদেরকে। তারা কোনো কিছু শেখার জন্য তখনই ডিসিশন নেয় যখন তারা কোনো একটা এনভায়রনমেন্টের সাথে ইন্টারেক্টিং করতে পারে, যে এই এনভায়রনমেন্টে আমি যে জিনিসটা শিখতে চাই সেই জিনিসের গোলটা কিরকম হবে বা এটা রিওয়ার্ডটা হচ্ছে আমি কিরকম পাবো। লাস্টে যেটা বলা আছে সেটা হচ্ছে অ্যাকশন লার্নিং। অ্যাকশন লার্নিং এ থিওরিতে হচ্ছে রেগ রিভান্স নামে হচ্ছে একজন ভদ্রলোক, উনি বলছে যে দ্য ফাদার অফ অ্যাকশন লার্নিং, যাকে হচ্ছে আমরা অ্যাকশন লার্নিং এর ফাদার বলি। তাহলে অ্যাকশন লার্নিং এর ফাদারকে রেগ রিভান্স, উনি বলতেছে যে দেয়ার ক্যান বি নো লার্নিং উইদাউট অ্যাকশন অ্যান্ড নো অ্যাকশন উইদাউট লার্নিং। যে অ্যাকশন ছাড়া কোনো লার্নিং হবে না এবং লার্নিং ছাড়াও কোনো ধরনের অ্যাকশন হবে না। এখন এখানে অ্যাকশন বলতে কিন্তু মারামারি বোঝায় না, এখানে অ্যাকশন বলতে বোঝায় যে আমি যে জিনিসটা শিখতেছি সেই কাজে প্রতিফলিত করতে পারবো কিনা, সেটাকে এখানে অ্যাকশন বলতে হচ্ছে কাজ বোঝানো হয়েছে। তো রেগ রেবান্স বলছে তার অ্যাকশন লার্নিং থিওরি অনুযায়ী, উনি বলতেছে যে আমরা কোনো কিছু শিখতে পারবো না অ্যাকশন ছাড়া, এবং কোনো কিছু অ্যাকশন ছাড়া আবার কোনো কিছু জানতেও পারবো না। দেয়ার ক্যান বি নো লার্নিং উইদাউট অ্যাকশন অ্যান্ড নো অ্যাকশন উইদাউট লার্নিং। তাহলে এই যে তিনটা তত্ত্ব ছিল, এই তিনটা তত্ত্ব হচ্ছে মোস্ট ওয়াইডলি ইউজেবল লার্নিং থিওরি, হচ্ছে অ্যাকশন লার্নিং থিওরি। এবং পরবর্তীতে যে স্লাইডটা আছে সেটা হচ্ছে লার্নিং প্রসেস। লার্নিং প্রসেসটা কি, এটা হচ্ছে আমাদেরকে আসলে জানতে হবে। লার্নিং প্রসেস বলছে যে লার্নিং প্রসেস মানে হচ্ছে আমরা যখন কোনো একটা কিছু শিখতে চাই, সেই জিনিসটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে হচ্ছে আমি গেইন করব বা অ্যাচিভ করব, তার যে ধাপগুলা বা তার যে ওয়েটা, সেটাকে হচ্ছে আমরা বলে থাকি লার্নিং প্রসেস। স্টার্টিং টু ফিনিশিং, ওকে, যে প্রসেস বা ধাপগুলো হচ্ছে আমাদেরকে মেনটেন করতে হয় সেটা হচ্ছে লার্নিং প্রসেস। তো এখানে কি বলছে দেখেন, এই লার্নিং প্রসেস রেফার্স টু হাউ স্টুডেন্টস এঙ্গেজ উইথ দ্য লার্নিং এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস টু ডেভেলপ নলেজ। বলছে যে লার্নিং প্রসেস বলতে আসলে আমরা বুঝি নলেজকে ডেভেলপ করার জন্য বা গেইন করার জন্য একটা লার্নিং এনভায়রনমেন্ট এবং তাদের অ্যাক্টিভিটিসের সাথে একটা স্টুডেন্ট কিভাবে নিজেকে এঙ্গেজ করবে বা পার্টিসিপেট করে নেবে সেটাকে হচ্ছে বোঝায়। ইট ইনক্লুডস কগনিটিভ অ্যাক্টিভিটিস। তাহলে লার্নিং প্রসেসটা হচ্ছে টোটালি কগনিটিভ অ্যাক্টিভিটিসে যায়। কিভাবে যায় কগনিটিভ অ্যাক্টিভিটিসে? যেমন কোনো কিছু অ্যানালাইসিস করার মাধ্যমে, কোনো কিছু সিনথেসিস করার মাধ্যমে, রিফ্লেকশনের মাধ্যমে। এবং এই কগনিটিভ অ্যাক্টিভিটিসটা যেটা অ্যানালাইসিস, সিনথেসিস এবং রিফ্লেকশনের মাধ্যমে হয়ে থাকে, এটা মূলত কোনো ইন্ডিভিজুয়ালের মাধ্যমে ইনভলভমেন্ট থাকতে পারে অথবা কোনো একটা গ্রুপ ওয়ার্কের মাধ্যমেও ইনভলভমেন্ট থাকতে পারে। সেকেন্ড পয়েন্টে যেটা বলছে সেটা হচ্ছে যে ইট ইজ এ ডাইনামিক প্রসেস দ্যাট ইনভলভস রিসিভিং, প্রসেসিং অ্যান্ড ইন্টিগ্রেটিং নিউ ইনফরমেশন, অফেন বিল্ডিং আপন এক্সিস্টিং নলেজ। অর্থাৎ আমি বর্তমানে যে নলেজটা জানি বা যে জ্ঞানটুকু হচ্ছে আমার আছে, সেই জ্ঞানটুকুকে হচ্ছে আমি যদি হচ্ছে কি করতে চাই, বৃদ্ধি করতে চাই, বা আমি যতটুকু জানি সেটার বর্তমান পরিস্থিতি কি আছে বা নিউ ফর্ম অফ নলেজ অনুযায়ী আমার স্কিলগুলা কতটুকু ডেভেলপড আছে বা আর কতটুকু ডেভেলপ করার প্রয়োজন, এই যে টোটাল প্রসেসটা। এবং এই প্রসেসটা করার জন্য আমি যখন কোনো ইনফরমেশন বা নলেজ হচ্ছে রিসিভ করব, রিসিভ করার পর যখন সেটাকে আমি প্রসেসিং করব, মানে প্রসেসিং মানে হচ্ছে শিখবো, অ্যান্ড যখন সেটাকে আমি ইন্টিগ্রেট করব, কার সাথে ইন্টিগ্রেট করব, আমার এক্সিস্টিং নলেজের সাথে ইন্টিগ্রেট করব। এই যে রিসিভিং থেকে ইন্টিগ্রেটিং করার ভিতরে যেই সময়টুকু বা যে প্রসেসটুকু, এটাকে হচ্ছে আমরা বলে থাকি লার্নিং প্রসেস। আর যদি এক কথা আমি বলে থাকি লার্নিং প্রসেস কি, তাহলে বলবে যে লার্নিং প্রসেস হচ্ছে একটা ডাইনামিক প্রসেস, যে প্রসেসের মাধ্যমে একটা স্টুডেন্ট বা একটা লার্নার যখন কোনো নলেজ নতুনভাবে শিখতে চায় বা ডেভেলপ করতে চায়, ওই জিনিসটা শেখা বা ডেভেলপ করার জন্য তার লার্নিং এনভায়রনমেন্ট এবং অ্যাক্টিভিটিসের সাথে ওই অ্যাডাল্ট লার্নার অথবা স্টুডেন্টের এঙ্গেজমেন্ট অথবা পার্টিসিপেশনটা হচ্ছে কিরকম, সেই টোটাল প্রসেসটাকে হচ্ছে বলা হয় লার্নিং প্রসেস। আজকে হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত হচ্ছে ছিল। কারো কোনো কোশ্চেন আছে থাকলে প্লিজ বলেন।
আজকে যতটুকু পড়াইলাম এর ভিতরে কারো কোনো কিছু বুঝতে অসুবিধা আছে বা কোনো কিছু বোঝেন না এমন কিছু থাকলে হচ্ছে বলেন। অনলাইন স্যার এই প্রশ্নটা ভালোই কঠিন। প্রশ্নটা ভালোই কঠিন। এটা হচ্ছে কঠিন মনে হবে যেভাবে হচ্ছে পড়ায় দিলাম, এটা যদি হচ্ছে আপনি আজকে না পড়ে পরীক্ষার আগের দিন রাতে পড়েন তাইলে হচ্ছে দেখা যাবে এটা কঠিন মনে হবে। ঠিক আছে? তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমি যতটুকু বুঝিয়ে দিলাম যদি হচ্ছে একটু হলেও বোঝেন তাহলে হচ্ছে কাইন্ডলি আজকে যদি সময় পান, আজকে বা কালকের ভিতর, আজকে যদি না দেখেন তাইলে কিন্তু হচ্ছে আপনি পরবর্তীতে বুঝবেন না। নার্সিং এডুকেশন মানে সাবজেক্টটা এরকম যে মানে যখন আপনাকে কেউ পড়াবে তখন মানে আপনার কাছে অনেক সহজ মনে হবে, কিন্তু যখন হচ্ছে আপনি নিজে নিজে পড়তে যাবেন তখন হচ্ছে আপনি সব এলোমেলো করে ফেলবেন, মানে তখন মনে হবে যে এই সাবজেক্ট অনেক আসলে কঠিন, কিন্তু আসলে সাবজেক্টটা কঠিন না। যখন হচ্ছে পড়ানো হয় তখন যদি হচ্ছে একটু নোট ডাউন করতে পারেন বা যে কথাগুলো হচ্ছে বলা হয় সেগুলো যদি একটু মাথায় রাখতে পারেন এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে সাথে সাথে দিনে দিনে যদি হচ্ছে টপিকটা বা পড়াটা হচ্ছে একটু কমপ্লিট করে ফেলেন। কমপ্লিট মানে হচ্ছে মুখস্থ করতে হবে না, বা যতটুকু পড়ানো হয়েছে অতটুকু যদি হচ্ছে পড়তে পারেন তাহলে হচ্ছে কঠিন মনে হবে না আশা করি। আর যতটুকু পড়াইলাম আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝেন বা নাও বুঝেন কোনো প্রবলেম নাই। ক্লাস শেষ হওয়ার পরে আজকে বা কালকের ভিতর হচ্ছে লেকচারটা হচ্ছে একটু সবাই চোখ বুলায়েন, তাইলে আমি আশা করি হচ্ছে আপনাদের কাছে হচ্ছে কঠিন মনে হবে না। এবং পড়তে গিয়েও যদি হচ্ছে কোথাও কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই নেক্সট ক্লাস হচ্ছে স্যারকে জানাবেন, আমি অবশ্যই সেটা বোঝাই দিব। আর কারো কোনো ইনকোয়ারি আছে?